সুপ্রিয় দর্শক, সালাম জানাচ্ছি। এই মুহূর্তে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর বিষয়টি হচ্ছে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। এটি অত্যন্ত অ্যালার্মিং একটি তথ্য, এবং এই কথাটি যখন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন, তখন আসলে প্রশ্ন কিছু থেকেই যায়। তাহলে কি প্রশ্ন এরকম হয় যে বর্তমান সরকার পদত্যাগ করছেন, দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে এবং খালেদা জিয়া সহ সিনিয়র নেতৃবৃন্দকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে? সরকারের দায়িত্বশীল সূত্র থেকে যখন কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো মন্তব্য করেন, সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনে এ ধরনের প্রশ্ন ঘুরপাক খেতেই পারে। দর্শক, আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। দর্শক, আমরা দেখলাম সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজকে সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক ভেরিফাইড পেজে কিছুক্ষণ আগেই মন্তব্যটি করেছেন, এবং তারপরেই দেখা যাচ্ছে যে অনেকেই তার মন্তব্যে অনেক রকম জবাব দিয়েছেন। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণে যাই, যে তার সরকারের কাছে বিশেষ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, তাদের কাছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যত গোপন তথ্য আছে তা অনেক ক্ষেত্রেই জানা থাকে এবং তাদের নখদর্পণে থাকে, কারণ তাদের কাছে প্রথম তথ্যটা আগে আসে। যখন তথ্য উপদেষ্টা এই বিষয়টি এমনভাবেই বর্ণনা করলেন যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তখন আসলে মনে হচ্ছে যে দেশে জরুরি অবস্থা আসছে কি। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, তাহলে দেখি যে 1-11 যখন জারি করা হয়েছিল, ওই সময়টাতে সেনাবাহিনী পক্ষ থেকে তখন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ জরুরি অবস্থা জারি করেছিলেন, এবং সেনাবাহিনীর সমর্থনে একটি সরকার, তখন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সরকার ছিল। সরকার সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে প্রায় 2 বছর দেশ পরিচালনা করে, এবং এরপরেই একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এখন সেই অবস্থাকে আবার নতুন করে তৈরি হতে যাচ্ছে। ডক্টর ইউনূস সরকার কি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন? আসলে দর্শক, এই বিষয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না। সে বিষয়টি হলো যে ছাত্র আন্দোলনের মুখে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতে আশ্রয় নেন, তারপরে ছাত্রদের দাবির মুখে এবং জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, যে আশা, যে প্রত্যাশা করে সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল, সে আশা কিন্তু তাদের পূর্ণ হয়নি। তারা বলছেন যে রাজনৈতিক অবস্থা দেশে বিরাজমান ছিল, আমরা তার থেকে কোনো কিছুতেই উত্তরণ ঘটাতে পারিনি। তাদের বক্তব্য, জিনিসপত্রের দাম হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম রয়েছে, কিন্তু দেশে চাঁদাবাজি, রাজনীতির নামে গ্রেফতার সহ যে রাজনৈতিক পুরনো যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কোনো পরিবর্তন আনা যায়নি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের প্রতি জনগণের আস্থা কিন্তু ধীরে ধীরে কমছে। এখন প্রশ্ন আসছে, এই অবস্থায় ডক্টর ইউনূস কি পদত্যাগ করছেন? এখন যে সারা দেশে নির্বাচনী আবহ বিরাজমান, প্রধান নির্বাচন কমিশনার বলছেন ত্রয়োদশ নির্বাচনের যে নির্বাচনী প্রক্রিয়া, সে প্রক্রিয়া তারা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসছেন, এবং তারা ফেব্রুয়ারির সম্ভাব্য, যদিও তারা তারিখটি ঘোষণা করেনি, 12 তারিখে নির্বাচনের প্রস্তুতি দিন হিসাবে নিয়ে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্বাচনে যে সহযোগিতা, মাঠ প্রশাসনের সে সহযোগিতা চাওয়া হয়েছে, এবং তারা একটা গ্রিন সিগন্যাল পাবার আশায় সরকারের পক্ষ থেকে শুধু রয়েছেন, কিন্তু তাদের পক্ষ থেকে যে প্রস্তুতি সেটা সম্পন্ন করে নিয়েছেন।
এখন প্রশ্ন হলো, এত প্রস্তুতি সম্পন্ন করার পর নির্বাচন কি আসলেই হচ্ছে? এখন এই যে প্রশ্নগুলি জাগ্রত হলো, এর সঙ্গে আমরা কিছু লক্ষণ মিল পাচ্ছি। যেমন আমরা যতটুকু জানতে পেরেছি, সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। একজন মেজরকে আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মী সহ কিছু শ্রেণী পেশার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ এনে আটক করা হয়েছে এবং তাকে কোর্ট মার্শালে নেওয়া হয়েছে। এবং এমনই যখন অবস্থা সেনাবাহিনীর মধ্যে কিছুটা বিরাজমান থাকে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যখন সেনাবাহিনী দেশের সব ক্ষেত্রে শান্তি, নিরাপত্তা ও শৌর্য বীর্যের প্রতীক, সে সেনাবাহিনীর যখন অস্থিরতা দেখা দেয়, তার ছোঁয়া কিন্তু জনজীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এর প্রভাব প্রতীয়মান হয়। সুতরাং এর লক্ষণ কিছুটা আসলে প্রতিফলিত হচ্ছে কিনা সেটা ভাবার বিষয়। আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি, সম্প্রতি সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে ৩ বাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্বে যিনি রয়েছেন, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎ শেষে সেনাবাহিনী প্রধান জেনারেলদের নিয়ে, ঊর্ধ্বতন জেনারেলদের নিয়ে একটি দরবার করেছেন। সে দরবারে রাষ্ট্রীয় এবং সরকারের নানা গুরুত্বপূর্ণ পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, যদিও সেনাবাহিনীর এ ধরনের দরবারের খবর গণমাধ্যমে কখনোই আসে না। সবশেষ যে লক্ষণটি আমরা খেয়াল করছি যে আওয়ামী লীগ সরকার যখন পদত্যাগ করে তখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার মানে শেখ হাসিনা দেশে নেই। এখন আমরা জানলাম যেটা, সেটা হচ্ছে গত 27 জুলাই খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন এবং কয়েকবারের প্রধানমন্ত্রী, তিনি লন্ডনের যাবার জন্য 10 বছরের মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। যদিও এটা বলা হচ্ছে তার চিকিৎসার যাতায়াতের সুবিধার জন্য এই ভিসা চাওয়া হয়েছে। এখন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই মন্তব্যের পর কি আমরা ধরে নেব যে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বাইরে চলে যাচ্ছেন? তাহলে কি আবার সেই -2 ফর্মুলা চালু হয়ে গেল? আবার কি সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাচ্ছে? দেশে কি নির্বাচন আর হচ্ছে না? আর দেশে জরুরি অবস্থা জারি হলে দেশের অবস্থা কোন দিকে যাবে? এমন যখন পরিস্থিতি, তখন আমরা পরবর্তী যে কি সিচুয়েশন সেটার দিকে নজর রাখছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।